থেকে 2000 জেনারেশনে চলে এসেছি, আলফা বিটা নানা রকম নাম হয়ে গেছে। তো আমার মনে হয় নারী দিবসটা প্রত্যেক দিনের হওয়া উচিত। আমরা একদিন নারীকে সম্মান করছি, নারীদের মঞ্চে ডেকে উত্তরীয় দিচ্ছি, নারীকে বিভিন্ন মেমেন্টো দিচ্ছি। আমার মনে হয় নারী দিবস তখনই প্রযোজ্য হবে যখন প্রত্যেক দিন প্রত্যেকটা নারীকে সম্মানিত করা হবে। আর আমার কাছে নারীর অর্থ আমি আমার মায়ের থেকে দেখে এসেছি। আমার মা রোজ সকালবেলা কাঁধে ব্যাগ নিয়ে অফিসে যান না, স্কুলে যান না, মাসের শেষে বেতন পান না, কোনো মাইনে পান না, কিন্তু আমার মা যেটা করে 24/7 এর একটা যে ডিউটি হয় সেটা নিঃস্বার্থভাবে পালন করেন পরিবারের জন্য। আমার পরিবারে আমি আমার দিদিকে মানুষ করেছে। আমার বাবা কখন সকালবেলা স্কুলে অফিস যাবে এবং তারপর তার জন্য টিফিন বক্স রেডি করে দেওয়া, সকালবেলা থেকে রাত অবধি ঘরের সমস্ত কিছু কাজ কর্ম সমস্তটা পালন করেছেন। তাহলে সেই নারীকে কি আমরা সম্মান দেব না? আমার মনে হয় যে আমার বাড়িতে পরিচারিকা, যে আমার বাড়িতে রান্নার দিদি, আমার মনে হয় তাদের জন্য নারী দিবস হওয়া উচিত। কারণ তাদের জন্য স্পেশাল কোনো অ্যাওয়ার্ড হয় না, তাদের জন্য স্পেশাল কোনো অনুষ্ঠান হয় না। আমরা সবাই খুব হইচই করি যে সমস্ত নারীরা আমরা অর্থের ঝুলি নিয়ে আসি বাড়িতে, তাদেরকে নিয়ে। ডেফিনেটলি আমরা আজকে এই জেনারেশনে দাঁড়িয়ে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলি। আমিও একজন নারী, কন্যা সন্তানের জন্ম দিয়েছি। তো আমি বলবো আমার মেয়েও নিজের পায়ে দাঁড়াক, এস্টাবলিশড হোক। কিন্তু আমার মনে হয় আমি সমস্ত পুরুষ মানুষদের উদ্দেশ্যে বলবো, যারা নিজেদের স্ত্রী আছেন বা যারা ভাই আছেন, যারা বাড়ির অন্যান্য বাবা রয়েছেন, সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, নারীদের কাছে শ্রেষ্ঠ সম্মান হচ্ছে তাদের সম্মান দেওয়াটা। আমি যখন আমার নিজের জীবন দিয়ে যদি বলি, আপনারা এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছু দেখতে পাবেন, ইউটিউব খুললে নানান রকম কাটা ছেঁড়া, নানান রকম কথা কুৎসা, নানান রকম লোকের মন্তব্য। আমিও একটা উত্তর কলকাতার একটা কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে, সেখান থেকে এসছি। আমার বাড়িতে এত প্রেস মিডিয়া, এত উঁচু স্বপ্ন কেউ দেখেননি। যখন আমার মাও দেখেছিল, আমার মা ফেসবুক ইনস্টা দেখতে জানেন না, তো টিভি নিউজে যখন এরকম ঘটনাগুলো দেখেন তখন আমার মায়ের চোখেও জল পড়ে। কিন্তু আমার মনে হয় আজকে যখন সেই জায়গা থেকে আমার জেদ, আমার ইচ্ছে, আমার বাঁচার আশা আজকে আমায় এক জায়গায় নিয়ে এসছে। আমি আবার একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছি। আমি যখন ফার্স্ট ডে, আমি যখন কাঞ্চনকে বিয়ে করার কথা ভাবি, আমার জীবনে প্রথম ওয়ার্ডটা ছিল যে তুমি আমায় জীবনে প্ল্যাটিনাম দিলে কি, সোনা দিলে কি, গয়না দিলে কি, টাকা দিলে, দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি। আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, তোমাকে সর্বোপরি যেটা আমায় দিতে হবে সেটা হচ্ছে আমার সম্মানটা দিতে হবে, যেটাতে আমি মাথা উঁচু করে বাঁচতে পারি। তো এখানে প্রত্যেকটা পুরুষ যারা বসে আছেন তারা তাদের স্ত্রীকে টেকেন টু বি গ্রান্টেড বা টেকেন ফর গ্রান্টেড নেবেন না, আগে সম্মান দিতে শিখুন। আর যারা আজকের যুগে আমরা এত বড় বড় কথা বলছি, এত কিছু বলি, আজকে যখন কোনো রাস্তাঘাটে ইনসিডেন্ট হয়, রেপ হোক, ধর্ষণ হোক, যাই খুশি হোক না কেন, লোকের সাথে অসভ্য আচরণ হোক, অশ্লীল ভাষায় কাউকে আক্রমণ করা হোক, সেগুলোতে সাপোর্ট না করে, ফেসবুকে কমেন্ট বাক্সটা না ওপেন করে, না পড়ে, যখন রাস্তাঘাটে কোনো ঘটনা ঘটছে তখন দৌড়ে যান, তখন চিৎকার করুন, তখন প্রতিবাদের গলাটা বের করুন। ঘটনা ঘটে গেল, মোমবাতি মিছিল করলাম, আমার মনে হয় না সেটা খুব একটা বড় সম্মানের কিছু করলে। তো নিজেরা সম্মানিত হন, অন্যকে সম্মানিত করুন। আর দয়া করে আমার সকলের কাছে রিকোয়েস্ট, মান আর হুঁশটা একটু বাঁচান। আমরা তো মানুষ, আমাদের মান আর হুঁশ নিয়ে জীবন। আমরা স্রোতের বিপরীতে যেতে পারবো না, আমরা টাইম মেশিন দিয়ে টাইমটাকে ফেরত আনতে পারবো না। জেন্ডার ইকুয়ালিটি কথাটা যখনই আসে, আমরা রোজগার করছি, আমরা বেরোচ্ছি, কিন্তু আমরা আদৌ সেফ? আমরা কি আদৌ রাত্রেবেলা বেরোতে পারি একটা পুরুষের মতো? সেই পুরুষকে এই পরিবেশটা তৈরি করে দিতে হবে। আমরা পাড়ার বড় বড় দাদা, বড় বড় কাকা, বড় বড় জ্যাঠার, যাদের আমাদের খুব প্রভাব প্রতিপত্তি